ফ্রিজ ছাড়াই কোরবানের মাংসটা যদি ৩-৪ দিনের মতো সংরক্ষণ করে রাখতে চান, অথবা কোরবানের মাংসটা যদি আপনজনের জন্য দেশের বাইরে পাঠাতে চান, তাহলে আজকের রেসিপি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। আজকে তৈরি করব আমি গরুর মাংসের কোয়াব বা তেলাইনা কোয়াব। চট্টগ্রামের খুবই জনপ্রিয় একটি রেসিপি এই মাংসের কোয়াব। এটা কিন্তু তেলে ভেজে তৈরি করা হয়, তাই রোদে শুকানোর কোনো ঝামেলা নেই। মাংসের এই কোয়াবগুলো ফ্রিজ ছাড়াই কিন্তু ৩-৪ দিনের মতো ভালো থাকবে, তাই চাইলে কিন্তু আপনারা দেশের বাইরেও পাঠাতে পারবেন। মাংসের কোয়াব তৈরি করার জন্য আমি এখানে ১ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখানে কোনো হাড় নেই, তবে সামান্য চর্বি নেওয়া যাবে। কোয়াব তৈরি করার জন্য একদম সলিড মাংস নিতে হয়, আর মাংসের পিসগুলোকে এইরকম একটু বড় করে কেটে নিতে হয়। আপনারা চাইলে ছোট করেও কেটে নিতে পারেন, তবে কোয়াবের মাংস একটু বড় করেই নিতে হয়, তাই আমি একটু বড় করেই নিয়েছি। এবার আমি মাংসের সঙ্গে দিয়ে দিব ১ টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিব ১ টেবিল চামচ রসুন বাটা, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ১ চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব ১ চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিব ১ চা চামচ, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি ১ চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিব ১ চা চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি ১ চা চামচ বা প্রয়োজন মতো। এবারে সবগুলো মশলা দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। একটু সময় নিয়ে মশলাগুলোকে মাংসের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ মশলা মাখানো এই মাংসগুলোকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। মাংসের মধ্যে যেন মশলাটা ভালোভাবে ঢুকতে পারে, তাই এই মাখিয়ে নেওয়ার কাজটা একটু সময় নিয়ে ভালো করেই করতে হবে। আসলে এই কোয়াবটা তৈরি করা অনেক বেশি সহজ, আপনারা পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। এই মাখিয়ে নিতেই যত ঝামেলা, আর কিন্তু কোনো ঝামেলা নেই। মশলা মাখানো এই মাংসগুলোকে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব ২ ঘন্টার জন্য। চাইলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, আবার চাইলে নর্মাল টেম্পারেচারেও রেখে দিতে পারেন। প্রায় ২ ঘন্টা রেস্টে রাখার পর এবারে মাংসগুলোকে আমি সরাসরি একটা প্যানে নিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনাদের হাতে যদি আরও বেশি সময় থাকে তাহলে কিন্তু আরও বেশি সময়ের জন্য এই মাংসগুলোকে ম্যারিনেট করে রাখতে পারেন। যত বেশি সময়ের জন্য মাংসটাকে মশলা দিয়ে মাখিয়ে রাখবেন, মাংসটা কিন্তু ততই সফট হবে, জলদি সিদ্ধ হবে। এবারে মাংসগুলোকে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। মাংস থেকেও কিন্তু পানি উঠবে, তাই পানিটা একটু বুঝে দিতে হবে, কারণ মাংসগুলোকে এইভাবে সিদ্ধ করে নিতে হবে। মাংসগুলো যেন সিদ্ধ হয়, আবার যেন কোনো পানিও না থাকে এক্সট্রা। যেহেতু মাংসগুলো একটু বড় পিস করে কাটা, তাই পানির পরিমাণটা একটু বেশিই লাগতে পারে। পানিটা শুকিয়ে যাওয়ার পরও যদি আপনাদের কাছে মনে হয় মাংসটা সিদ্ধ হয়নি, তাহলে আপনারা আরও একটু গরম পানি অ্যাড করে দিবেন। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এই মাংসগুলোকে অবশ্যই প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ পানি কিন্তু